তো হাই ফ্রেন্ডস, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, প্রথম রথযাত্রা চলে গেল, আসছে আবার উল্টো রথযাত্রা। তো প্রথম রথযাত্রাতে কোথাও কোথাও কম্পিটিশন হবে এবং কোন কোন সেটআপ আছে সব কিছুরই আপডেট তোমাদেরকে আমি দিয়েছি। তো আপডেটও দিয়েছি এবং ভিডিও তোমাদেরকে আমি দিয়েছি যতটা যা পেরেছি। তো যেমন উদ্বাদলে দিয়েছি, মানিক জোড়ে দিয়েছি, ভোসলাগড়ে দিয়েছি এবং পিছাবনিরও দু একটা সেটআপের ভিডিও আমি তোমাদেরকে দিয়েছি। তো যাই হোক, প্রথম রথযাত্রা চলে গেছে, এবার আসছে উল্টো রথযাত্রা, সুখ সন্ধ্যা রথযাত্রা এবং ময়না পূর্ণিমা রথযাত্রা কম্পিটিশান। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে একে একে সবগুলোর কম্পিটিশানের আপডেট কবে কোন ডেটে হবে না হবে সব কিছু তোমাদেরকে জানাবো। তো তোমরা মোটামুটি উল্টো রথযাত্রা 16 তারিখ, এটা তো সবাই জানো। আর দ্বিতীয় থাকলো আপনার সুখ সন্ধ্যা এবং ময়না পূর্ণিমা রথযাত্রা কম্পিটিশান। এই দুটো আপডেটও তোমাদেরকে দেবো। তো বলে রাখি যে এবছর যেটা সুখ সন্ধ্যা রথযাত্রা কম্পিটিশন, ওটা পড়েছে আপনার 15 তারিখ। আর আমাদের এদিকে উল্টো রথযাত্রা আপনার 16 তারিখ পড়েছে, আর সুখ সন্ধ্যাটা ঠিক তার আগের দিন পড়েছে। আর আমাদের ময়নার যে পূর্ণিমা রথযাত্রা হয়, এটা পড়েছে আপনার 21 তারিখ থেকে। তো 21 তারিখ চলবে কিশোর চোক, পেটুয়া মোড়, গজিলেকের মোড় এবং শ্যামগঞ্জ, টংতলা শ্যামগঞ্জ। তো এখানে 3 জায়গা। আর শুধু খালি আপনার পেটুয়া মোড়ে হবে 22 তারিখ, কারণ ওখানে অনেক সবসময় 2 দিন ধরেই হয়, আর ওখানেই আমার বাড়ি, আমাদের ক্লাব থেকেও একটা সেট যাচ্ছে। তো যাই হোক, সেটা আমি পরে ডিটেলসে বলছি। তো এই হচ্ছে ময়না পূর্ণিমা রথযাত্রা কম্পিটিশানের কবে কি হবে না হবে ডেটটা তোমাদেরকে জানালাম, এবং একে একে সেটগুলো আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথম হচ্ছে যেটা 15 তারিখ সুখ সন্ধ্যাতে কম্পিটিশান আছে, এই আপডেটটা তোমাদেরকে জানাচ্ছি কোন কোন সেটআপগুলো আছে। তো যাই হোক, সুখ সন্ধ্যার যে কম্পিটিশানটা ওটা 15 তারিখে আছে। তোমাদেরকে প্রথমে বলছি, ওখানে আছে বর্মন সাউন্ড আছে, আরদাস আছে, রোল্যান্ড মিউজিক আছে, এম মিউজিক আছে, পাওয়ার মিউজিক আছে, বি মিউজিক আছে, টোটন মিউজিক আছে, পিআর মিউজিক আছে, দত্ত মিউজিক আছে, নিউ বি মিউজিক আছে এবং শ্রী চৈতন্য মিউজিক আছে। এছাড়াও আরও লোকাল সেটআপ কিছু থাকবে ওখানে। তো এই হচ্ছে টোটাল সুখ সন্ধ্যার যে কম্পিটিশানে 15 জুলাই আছে। তো তার যে সেটআপগুলো আমাদের এই দিক থেকে যাচ্ছে, মানে মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গল থেকে যাচ্ছে, সেগুলো তোমাদেরকে আমি বললাম। হয়তো আরও ওখানে সেটআপ থাকবে, সেটা হয়তো উড়িষ্যা সেটআপ থাকবে, ঠিক আছে। তো সেগুলো জানি না, এখন অবধি খবর পাইনি। যতগুলো যা রিপোর্ট পেয়েছি সেগুলো তোমাদেরকে জানালাম, সুখ সন্ধ্যার যে টোটাল কম্পিটিশানটা হবে। আচ্ছা, এরপরে যাই 16 তারিখে। 16 তারিখে যে উল্টো রথযাত্রা আছে, তার যে কম্পিটিশান কোথায় কোথায় হবে এবং কোন কোন সেটা আসবে, সেগুলো তোমাদেরকে একে একে করে জানাচ্ছি আমি। তো প্রথমে যাই মিলন বাজার। তো মিলন বাজার উল্টো রথযাত্রা কম্পিটিশানের জন্য খুব বিখ্যাত। তো মিলন বাজারে কোন কোন সেটআপগুলো থাকবে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। মিলন বাজারে উল্টো রথযাত্রা কম্পিটিশান উপলক্ষে যেগুলো থাকছে সেগুলো হলো শুভদীপ মিউজিক, অরূপ মিউজিকের 2টো সেটআপ থাকবে। তাহলে 3খানা সেটআপ হলো মা আরতি 4, প্রিন্স 5, পাওয়ার 6। তো মিলন বাজারের টোটাল 6খানা সেটআপ থাকবে। শুধু অরূপ মিউজিকে থাকবে 2টো সেটআপ, আর সবার একটা করে, শুভদীপ মিউজিক, মা আরতি মিউজিক, প্রিন্স মিউজিক, পাওয়ার মিউজিক। এটা হচ্ছে মিলন বাজার উল্টো রথযাত্রা কম্পিটিশানের আপডেট। আচ্ছা, তারপরে থাকছে গোপালপুর, মল্লিকপুর উল্টো রথযাত্রা কম্পিটিশান। ওখানে থাকছে পাওয়ার মিউজিক, এমসি মিউজিক, ক্যাপ্টেন মিউজিক, লক্ষ্মী মিউজিক। এখানে থাকছে 4টে মিউজিক, 4টে সেটআপ। পাওয়ার থাকছে, এমসি থাকছে, ক্যাপ্টেন থাকছে, লক্ষ্মী থাকছে। আচ্ছা, 3 নম্বর যেটা আরও একটা বিখ্যাত দেবী চোখ উল্টো রথযাত্রা কম্পিটিশান। তো এখানেও একটা খুব ফেস টু ফেস বড়ো কম্পিটিশান হয়, এটা মোটা অনেকেই জানে। তো এখানে যে সেটআপগুলো থাকবে, পাওয়ার মিউজিক থাকবে, বর্মন মিউজিক থাকবে, রোল্যান্ড থাকবে এবং মহামায়া থাকবে, আর রাজা সাউন্ড থাকবে। তো এখানেও আপনার 4খানা সেটআপ, 5খানা সেটআপ থাকছে। পাওয়ার, বর্মন, রোল্যান্ড এবং মহামায়া এবং রাজা সাউন্ড। তো 5খানা সেটআপ দেবীচুকে থাকছে। আচ্ছা, আর 4 নম্বর যেটা নিমতাপুর, এখানে থাকছে তোমার বর্মন সাউন্ড থাকছে, বর্গহিমা থাকছে, এমটি থাকছে, ডিএম থাকছে, মহাবাহু মিউজিক থাকছে এবং এমডি মিউজিক থাকছে। হ্যাঁ, এম মিউজিক থাকছে। তো এখানে থাকছে তাহলে নিমতাপুরে যেটা থাকছে বর্মন মিউজিক, বর্গভীমা মিউজিক 2, এমটি মিউজিক 3, ডিএম মিউজিক 4, মহাবাহু মিউজিক 5, এম মিউজিক 6। তো নিমতাতেও মোটামুটি 6খানা সেটআপ থাকছে উল্টো রথযাত্রা বিগ কম্পিটিশান যেগুলো হবে। তো সেগুলো আমি তোমাদেরকে বললাম। এছাড়াও হয়তো 1-2টো করে কম্পিটিশান রয়েছে, যেমন আমাদের ময়নাতেও রয়েছে। আমাদের ময়না যেটা 3 কালী মন্দির, আগের বারে তোমাদেরকে ভিডিও দিয়েছিল, আইবন করেছিলাম। তো ওখানে যেমন আগের বারে জয় জগন্নাথ ভার্সাস মেঘা সাউন্ড ছিল, এবারে এটা
চেঞ্জ হতে পারে। দ্বীপ মিউজিক আসবে শুনছি, ওটা মনে হচ্ছে সম্ভবত জয় জগন্নাথটা বাদ দিয়ে মেঘা ওখানে দ্বীপ মিউজিক ঢুকতে পারে, ওটা যেমন একটা শুনেছি। আর একটা আমাদের যেটা চিরঞ্জীবপুরে আজকে বিগত 3-4 বছর সেটা বন্ধ ছিল, কম্পিটিশান একটা কারণবশত হয়নি, তো আবার সেটা মোটামুটি চালু হয়েছে। তো সেখানে সেখানে 4টে করে 5টে করে সেট আপ থাকতো। তো এবছর 2টো কমিটি রদ করেছে, একটাতে ছিল কেএস সাউন্ড আর একটাতে শ্যামসুন্দর। তো সেখানেও একটা সেটা হয়তো বাড়তে পারে, এরকম একটা শোনা গিয়েছে উল্টো রথযাত্রা কম্পিটিশানে ময়নাতে। ঠিক আছে। আচ্ছা, আর 3 নম্বর যেটা হচ্ছে ময়না পূর্ণিমা রথযাত্রা কম্পিটিশান। তো আরেকটা কথা বলে কি, এটা পড়েছে তোমার 21 তারিখ, 21শে জুলাই। ঠিক আছে। তো 21 তারিখ পড়েছে। হ্যাঁ, আরও একটা বলে রাখি, এটা শুধু ময়নাতে নয়, আর একটা আমাদের জায়গাতে হয়, যেটা হচ্ছে আমাদের ভগবানপুরে কুইলিমুড়ি। ঠিক আছে। তো ওখানেও মোটামুটি পূর্ণিমা রথের কম্পিটিশানটা হয়ে থাকে। তো প্রথমে এক ধার থেকে আমি বলে যাই, ময়না যেটা গজিলেকের মোড় বলে আমরা জানি। তো ওখানে আগে একটা খুব বড় কম্পিটিশান হতো, সেটা সবাই মোটামুটি জানে যারা ময়নার পাশাপাশি লোক। তো যাই হোক, সেটা এখন আর কম্পিটিশানটা অতটা হয় না খুব একটা, তো সেটা আমি বলছি না। আর ওখানে যে কম্পিটিশানটা হতো খুব রিয়েল কম্পিটিশানটা হতো, কারণ ওখানে একটা নিয়ম ছিল যে 12টা স্পিকার আর হচ্ছে 12খানা চং, এর বেশি কোনো কিছু নেওয়া যাবে না। তো ওইরকমই কম্পিটিশানটা খুব ভালো হতো সেখানে। তো সেখানেই দেখা যেত কার কতটা দম নেওয়া হয়। যাই হোক, সেটা অনেক দিন বন্ধ হয়ে গেছে এখন। 4 ব্যাসের জন্য 12টা স্পিকার ভজে না, যার জন্য প্রবলেমের জন্য এখন আর হয় না। তো যাই হোক, মানে এটা হয় না বলতে কি, হয় সেরকম বড়ো সেট আপ আসে না। আচ্ছা, ওটা ছাড়ুন। দ্বিতীয় আসি আমি পেটুয়ার মোড় যেটা, ওখানে যেটা পূর্ণিমা রথযাত্রা কম্পিটিশান, ওখানে থাকবে আপনার আমার বাড়ির পাশে যে ক্লাব, আমার পাড়ার যে ক্লাবটা আছে, ওখানে থাকছে রোল্যান্ড মিউজিক। আচ্ছা, তারপরে থাকছে আমাদের পাশে থাকছে বালাজি মিউজিক, তারপরে থাকছে আরদাস মিউজিক, তারপরে হচ্ছে আপনার শুভদীপ মিউজিক, তারপরে মেঘা মিউজিক, তারপরে মহামায়া মিউজিক। আর একটা কী মিউজিক আছে, ওটার নামটা আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি। সম্ভবত বিভি মিউজিক, এরকম কিছু একটা হবে সম্ভবত, আমার যতটা ধারণা। আমি একটা মিউজিকের নামটা আমার মনে আসছে না ঠিক। তো এখানে টোটালি 7খানা সেট আপ থাকছে পেটুয়ার মোড়ে। আর এটা বলে রাখি, এটা 2 দিন রথযাত্রা আছে, 21 তারিখ আছে, 22 তারিখ আছে। মানে 21 তারিখে রথ, মানে যেমন উল্টো রথ আর প্রথম রথ আর উল্টো রথ, সেরকমই এটাও 2 দিনের মতন, 2 দিনই এই দুটো রথ হয়। তো 21 তারিখ 22 তারিখ এখানে আছে সব 4খানা করে বক্স থাকবে, কারণ পুলিশ প্রশাসন থেকে বলে দিয়েছে 4খানা করে বক্স। আর এটা মুখোমুখি কম্পিটিশান হবে, এটা মাঠের মধ্যে হয়তো সম্ভবত কম্পিটিশানটা হবে। তো এটা হচ্ছে পেটুয়ার মোড়ের কথা বলছি। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে কিশোর চোখের যে কম্পিটিশানটা, কিশোর চোখের কম্পিটিশান, এটা 21 তারিখ একদিনই কম্পিটিশানটা আছে। তো এখানে থাকবে তোমার বর্মন মিউজিক, বি মিউজিক, পাওয়ার মিউজিক, আচ্ছা খান সাউন্ড, আর সম্ভবত এমটি মিউজিক। তো এই 5খানা সেট আপ, 1টা 2টো 3টে 4টে 5টা সেট আপ থাকবে। পাওয়ার মিউজিক, বর্মন মিউজিক, আপনার হচ্ছে বি মিউজিক, আর খান সাউন্ড, আর হচ্ছে এমটি মিউজিক। তো এই 5খানা সেট আপ হচ্ছে কিশোর চোখ রথযাত্রা কম্পিটিশান উপলক্ষে থাকবে। তো বন্ধুরা, একটা কথা বলে দিই, এখানে কোনো কম্পিটিশান হবে না। কোনো কম্পিটিশান হবে না বলতে, শুধু যেটা স্কুল, যারা এখানে এসেছে তারা জানে, যেটা স্কুলে বসে কম্পিটিশানটা আগের বছর টাইটানিক আরদাস ছিল। তো ওইখানে এবছর সম্ভবত 2টো সেট আপ যা থাকবে। কোন সেট আপটা থাকছে আমার এই মুহূর্তে খেয়াল আছে না, কমিটির নামটা আমার মনে আসছে না। তো যাই হোক, ওইখানে যে 2টো সেট আপটা থাকবে, ওই 2টো সেট আপের মধ্যে কম্পিটিশান হবে। আর বাকিগুলো যেটা বি মিউজিক আগের বছর যেখানে চলেছিল সেখানেই থাকবে, তো বসে চলবে। পাওয়ার মিউজিক যেমন রোড শো করে এসে ওই বি মিউজিকের আগে থেকে যাবে, কারণ ওখানে পুল শুরু, ওই পুলের মধ্য দিয়ে সেট আপ ঢুকবে না, এপারে আসবে না। তো ও ওপারেই রয়ে যাবে, আর এমটিও সম্ভবত ওই পারেই রয়ে যাবে। তো 5টা সেট আপ টোটাল একসাথে মুখোমুখি ওখানে হবে না। ওই মাঠের মধ্যে যে 2টো সেট আপ থাকবে, ওই 2টো সেট আপের মধ্যে মেন কম্পিটিশানটা হবে। তো আর একটা বলে থাকি, এটা অনেকেই জানে না, আমাদের ময়নার ছেলেরা হয়তো জানে না, বা আবার অনেকে জানে, যেটা হচ্ছে শ্যামগঞ্জ টংতলা। তো এখানেও বন্ধুরা, এখানে 3 খিলাড়ির হচ্ছে কম্পিটিশানটা, যেটা হচ্ছে বর্মন মিউজিক, টাইটানিক মিউজিক, পাওয়ার মিউজিক। এখানে 3টা মেন সেট আপের কম্পিটিশানটা আছে। 3টা আগের বছর হয়েছিল 2টো সেট আপের, যেটা আমাদের ময়নার বিভি মিউজিক ছিল এবং হলদিয়ার পিসি মিউজিক ছিল। এখানে সে বছর 3খানা সেট আপের কম্পিটিশান হবে রাস্তার উপরে। তো এটা একটু ভিতরে, যারা জানো না তারা বলবে, আমি অ্যাড্রেসের লিঙ্কটা আমি দিয়ে দিব, লোকেশনের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কালেক্ট করে যেতে পারো।
আর প্রত্যেকটা জায়গার লোকেশান আমি দিয়ে দিতে পারবো, আপনারা কমেন্ট করলে আমি লিঙ্কে কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব। তো এই হচ্ছে শ্যামগঞ্জের কম্পিটিশানটা। শ্যামগঞ্জের কম্পিটিশানটা খুব ডেঞ্জারাস কম্পিটিশান আছে, ওটা মুখোমুখি হবে। তো ওখানে 3 খিলাড়ি মোটামুটি থাকছে, যেটা হচ্ছে পাওয়ার, বর্মন, টাইটানিক। যতটা যা খবর এখন অবধি পেয়েছি, কমিটির সাথে কথা হয়েছিল, প্রথমত দিন দেখা হয়েছিল, তো সেদিনকে কথা বলে জানতে পেরেছি যেটা এই সেটআপগুলো আসবে। তো এই হচ্ছে টোটাল আমাদের ময়নার পূর্ণিমা রথযাত্রা কম্পিটিশান। আচ্ছা, ওই দিনকে মনে হচ্ছে আপনার হচ্ছে পূর্ণিমা, যেহেতু কুইলি মোড়ে একটা কম্পিটিশান আছে, ওখানে ওটা রোল্যান্ড থাকবে শুনেছি, বর্মনও থাকবে শুনেছি। তো আর বাকি কটা সেটআপ কী থাকবে ওটা আমি এখনও শিওর খবর পাইনি। তো ওটা যদি খবর পাই আমি ছবির মাধ্যমে জানিয়ে দেবো, বা আমার ফেসবুক পেজ যদি কেউ ফলো করে রাখো তো ফেসবুক পেজে আমি জানিয়ে দেবো। তো বন্ধুরা, এই হচ্ছে আজকে টোটাল কম্পিটিশানের আপডেটটা তোমাদেরকে দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে, এবং চ্যানেলে যদি নতুন হতে হয় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর বন্ধুরা, ফেসবুকে আমি কম্পিটিশানের দিনে প্রায় লাইভ করে থাকি, যারা আমার ফেসবুক পেজ ফলো করে থাকো তারা জানতে পারবে, তারা দেখেছো, ডিজে মহাকাল ব্লগস ফেসবুক পেজ। তো তোমরা যাও, গিয়ে ওখানে চেক করো, সব ভিডিও তোমরা পেয়ে যাবে, লাইভও পেয়ে যাবে। তো ফলো এবং শেয়ার করে দিও ভিডিওগুলো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো অন্য ভিডিওতে।